বুকস অ্যান্ড অথর্স এমন একটা টপিক যেটা স্টুডেন্টদের মনে রাখতে গিয়ে কাল ঘাম ছুটে যায়, কারণ যে কোনো বই আমি খুলি না কেন তার মধ্যে 200-250টা বইয়ের লিস্ট আমাদের চোখের মধ্যে পড়ে। তো বুকস অ্যান্ড অথর্স মনে রাখবো কীভাবে, মনে রাখার ট্রিক্স অ্যান্ড টিপস টোটালটা এই ক্লাসের মধ্যে থাকবে। কিভাবে আমরা বুকস অ্যান্ড অথর্স এই টপিকটাকে অ্যাপ্রোচ করব এবং কিভাবে আমরা জিনিসগুলো সহজে মনে রাখতে পারবো, পুরো জিনিসটা আমরা এই ক্লাসে দেখব। প্লাস তার সাথে সাথে ভাগ ভাগ করে আমরা বুকস অ্যান্ড অথর্স এই টপিকটাকে পড়বো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও, কারণ এই ভিডিওটা বানাতে গিয়ে আমাকে যথেষ্ট এফর্ট দিতে হয়েছে, কারণ পার্টিকুলারলি যেইভাবে আমি পড়াবো সেইভাবে কোথাও ইউটিউবে অ্যাভেলেবেল নেই এবং এটা খুব একটা ভালো টেকনিক হলেও এটাকে করতে গিয়ে যথেষ্ট এফর্ট দেওয়ার প্রয়োজন হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। তো বুকস অ্যান্ড অথর্স এই টপিকটা আমরা পড়বো কেন? ফার্স্ট অফ অল, যে কোনো পরীক্ষায় যেমন এসএসসি সিজিএল, সিএইচএসএল বা এমটিএস বা ইভেন ডাব্লিউবিসিএস বা রেলওয়েজ, যে কোনো পরীক্ষায় বলো না কেন বুকস অ্যান্ড অথর্স থেকে প্রচুর প্রশ্ন আসে, 2 থেকে 3টে কোয়েশ্চেন আমরা দেখতে পাই। তো এই পার্টিকুলার টপিকটাকে আমরা অ্যাপ্রোচ করবো কীভাবে? এই টপিকটাকে অ্যাপ্রোচ করতে গেলে ফার্স্ট অফ অল যখনই কোনো বিগার টপিক পড়বে, বড় কোনো টপিক পড়বে, সেটাকে চেষ্টা করবে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে। তাহলে ফার্স্ট আমরা করব হচ্ছে বুকস অ্যান্ড অথর্সকে 2টো ভাগে ভাগ করে নেব। ফার্স্ট করলাম কি হিস্টোরিক্যাল বুকস, সেকেন্ড করলাম হচ্ছে রিসেন্ট অর ট্রেন্ডিং বুকস। ঠিক আছে, 2 ভাগে ভাগ করে নিলাম। দেন এই হিস্টোরিক্যাল বুকসের মধ্যে আবার 3 ভাগে পড়বো, এনশিয়েন্ট ইন্ডিয়ান বুকস, মিডিভেল ইন্ডিয়ান বুকস অ্যান্ড বুকস ডিউরিং অর জাস্ট আফটার দ্য ফ্রিডম স্ট্রাগল, অর্থাৎ টিল 1947 বা 1947 এর ঠিক আশপাশ দিয়ে যে সমস্ত বইগুলো আমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে রিসেন্ট অর ট্রেন্ডিং বুকস। রিসেন্ট অর ট্রেন্ডিং বুকস কী কী হতে পারে? কিছু অ্যাওয়ার্ড উইনিং যদি কোনো বই থেকে থাকে সেটা হতে পারে, আর যদি ইম্পর্টেন্ট ফর এনি আদার পারপাস, এখানে পার্টিকুলারলি বোঝানো হচ্ছে যে সাপোজ কোনো ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব মারা গেল তো তার বই থেকে কোয়েশ্চেন আসতে পারে, বা কোনো ইম্পর্টেন্ট ব্যক্তিত্বের বইয়ের উপর বেস করে ধরো কোনো সিনেমা তৈরি হলো, সেখান থেকেও কিন্তু এখন আমাদের কোয়েশ্চেন আসতে পারে। তো এই জিনিসটা আমাদের মাথায় রেখে এগোতে হবে। তো আজকে ইন পার্টিকুলার এই ভিডিওটায় আমরা এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরিক্যাল বুকস বললাম সাব টপিকে ভাগ করব। হিস্টোরিক্যাল বুকসের মধ্যে আমরা দেখব হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়ান বুকস। এবার কথা হচ্ছে এই টপিকগুলোকে বা এই বইগুলোকে আমরা মনে রাখবো কিভাবে। ফার্স্ট অফ অল আমরা সাব টপিকে ভাগ করে নিলাম, অর্থাৎ একবারে 200-250টা বই পড়ার জায়গায় এক একটা টপিকের ভিতর হয়তো আমাদের 30টা কি 40টা করে বই পড়তে হবে। নাও এই যে 30টা কি 40টা বই পড়ছি এগুলোকে আমরা মনে রাখবো কি করে? তার জন্য আমরা ইউজ করব হচ্ছে ভিজুয়ালাইজেশন টেকনিক। ভিজুয়ালাইজেশন টেকনিক কি জিনিস? প্রত্যেকটা বইকে আমরা লিস্টের মতো না করে সেপারেটলি পড়বো এবং সেই বইগুলোর দেখবে আমরা নর্মালি যখন একটা বই দেখি আমরা অনেকে যখন আমাদের অথর্সের নাম মনে থাকে না, আমরা বুকের লেভেলটা বা কীরকম দেখতে সেই থেকে আমরা মনে করার চেষ্টা করি যে এরকম টাইপের দেখতে, এরকম টাইপের বই। অর্থাৎ ভিজুয়ালাইজ যদি করি বইগুলোকে, বইগুলোর অথরের নামও মনে থাকাটা আমাদের পক্ষে সহজ হয়ে যাবে যদি বইয়ের কভারের উপর ডাইরেক্টলি বড় বড় অক্ষরে সেই যে বইয়ের অথর তার নাম লেখা থাকে। তো ফার্স্ট দেখো আমরা দেখতে পাচ্ছি বিশাখ দত্ত। বিশাখ দত্ত নামটা যথেষ্ট শোনা আমাদের, এনশিয়েন্ট হিস্ট্রিতে আমরা বহুবার এই বিশাখ দত্তের কথা পড়েছি। বিশাখ দত্তের যে ইম্পর্টেন্ট বইগুলো ছিল হচ্ছে 2টো, একটা হচ্ছে মুদ্রা রাক্ষস। দেখো এখানে ডাইরেক্টলি বলা আছে মুদ্রা রাক্ষস অফ বিশাখ দত্ত, পড়বেও এরকমভাবে মুদ্রা রাক্ষস অফ বিশাখ দত্ত, কখনো মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত এরকমভাবে পড়বে না, তাহলে জিনিসটা মনে রাখার প্রবণতা অপেক্ষাকৃত কমে যাবে। এইভাবে পড়লে পরে তোমার সাবকনশিয়াস মাইন্ডে জিনিসটা থেকে থাকবে। ওকে, এক হচ্ছে মুদ্রা রাক্ষস, আরেক হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম। মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম এই 2টো বই লেখা হচ্ছে বিশাখ দত্তের। নেক্সট চলে যাই আমরা হচ্ছে কলহন। কলহন রচিত রাজতরঙ্গিনী। এখানে দেখো বইয়ের নামের মধ্যে লেখা আছে কলহনস রাজতরঙ্গিনী, এই হচ্ছে ছবি, এ ক্রনিকল অফ দ্য কিংস অফ কাশ্মীর। অর্থাৎ এখান থেকে আমি বুঝে গেলাম এই বইটার টপিক কি আছে, অর্থাৎ কি বিষয়ে এই বইটা লেখা। আ ক্রনিকল অফ দ্য কিংস অফ কাশ্মীর, অর্থাৎ কাশ্মীরে কোন কোন রাজা ছিল সেগুলোকে 1 by 1 সিরিজে সাজানো হচ্ছে কলহনের রাজতরঙ্গিনীতে। নেক্সট আমরা চলে যাই হচ্ছে সোমদেব বা সোমদেবা। সোমদেব বা সোমদেবার বইয়ের নাম হচ্ছে দেখো কথা সরিত সাগর। কথা সরিত দেখো লেখা আছে দ্য কথা সরিত সাগর অফ সোমদেব। ঠিক আছে, এই বইগুলোর ক্ষেত্রে মেইনলি কি হচ্ছে দেখো ইংলিশে লেখা, মানে কেউ না কেউ এই বইগুলোর ইংলিশ ট্রান্সলেশন করেছে, যেখান থেকে আমরা তোমাদেরকে এই জিনিসটা দেখাতে পারছি। নেক্সট চলে আসি বাৎসায়ন। বাৎসায়নের ফেমাস বইয়ের নাম হচ্ছে কামাসূত্রা। কামাসূত্রা হচ্ছে বাৎসায়নের লেখা। নেক্সট ভাষা। ভাষার লেখা হচ্ছে স্বপ্ন বাসব দত্তম বা স্বপ্ন বাসব দত্ত, অর্থাৎ এটার যখন পালি ভাষায় বা ইভেন বাংলা ভাষায় যখন ট্রান্সলেশন হয়েছে তখন এটার নাম দেওয়া হয়েছে স্বপ্ন বাসব দত্তা, আদারওয়াইজ বইটার নাম হচ্ছে স্বপ্না বাসব দত্তম। ওকে, নেক্সট চলে আসি আমরা অশ্ব ঘোষ। অশ্ব ঘোষের রচনা হচ্ছে বুদ্ধচরিত বা বুদ্ধচরিতম।
বুদ্ধচরিত বা বুদ্ধচরিতম হচ্ছে অশ্বঘোষের লেখা। এখানে কি লেখা আছে? অর অ্যাক্টস অফ দ্য বুদ্ধা, অর্থাৎ বুদ্ধার কি কি অ্যাক্টিভিটি ছিল। নেক্সট সুন্দরানন্দা অ্যান্ড বজ্রসূচি, বজ্রসূচি অফ অশ্বঘোষ। ঠিক আছে, এখানে এই ছবিগুলোর মাধ্যমে ভিজুয়ালাইজ করে তোমরা এই জিনিসগুলোকে খুব সহজেই মনে রাখতে পারবে। নেক্সট কালিদাস, কালিদাসের 6টা বইয়ের কথা পড়ব। এটাও একটা জিনিস মাথায় রাখবে, আমরা বুকস অ্যান্ড অথার্স পড়ার সময় কিন্তু এরকমও করি যে পরপর লিস্ট ওয়াইজ পড়ে যাচ্ছি। একবার 5 নম্বরে আসলো কালিদাস, আবার 15 নম্বরে আসলো কালিদাস, আবার 25 নম্বরে আসলো কালিদাস। তার জায়গায় এখানেও কিন্তু আমি বেসিক্যালি সাব টপিক টু সাব টপিক গেছি। মানে ফার্স্ট আমি পুরো বুকসকে আমরা 2 ভাগে ভাগ করে নিয়েছি, হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড মডার্ন বুকস। হিস্টোরিক্যাল বুকসকে আমরা 3 ভাগে ভাগ করে নিয়েছি, এনশিয়েন্ট, মিডিভেল, মডার্ন। এনশিয়েন্ট বুকসের মধ্যে হচ্ছে ডাইরেক্ট অথরদের নামকে তুলে নিয়েছি, দেন তারপরে তার মধ্যে বইগুলোকে লিস্ট আউট করেছি এবং মনে রাখার জন্য ইন পার্টিকুলার আমরা ভিজুয়ালাইজেশন টেকনিক ইউজ করব। তাহলে এখানে আমরা বইগুলো দেখতে পাচ্ছি কি, কুমার সম্ভবা অফ কালিদাস। নেক্সট মেঘদূত, দ্য মেঘদূত অফ কালিদাস। দেন মালবিকা অগ্নিমিত্রম অফ কালিদাস। এইভাবে দেখো ছবিগুলোর মাধ্যমে আমরা ভিজুয়ালাইজ করতে পারি এবং জিনিসগুলো আমাদের মনে থাকে। তারপরে আরও আছে অভিজ্ঞান শকুন্তলম অফ কালিদাস, দ্য বিক্রমবশ্যম অফ কালিদাস অ্যান্ড দ্য রঘুবংশম অফ কালিদাস। এই বইগুলোকে আমরা এভাবেই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। নেক্সট চলে আসি, দেখো বেশিরভাগ বই হচ্ছে ট্রান্সলেশন, তো ট্রান্সলেট করে লেখা হয়েছে এই বইগুলোকে কোনো না কোনো বিদেশি সাহিত্যিক বা কোনো দেশীয় সাহিত্যিকের মাধ্যমে। নেক্সট অমরকোষ, এই অমরকোষ লেখা হচ্ছে অমর সিংহা। ঠিক আছে, এই অমরকোষটা দেখো, এটার নাম অ্যাকচুয়ালি নামালিঙ্গানুশানাসা। ওকে, এটা হচ্ছে এর অরিজিনাল নাম। নেক্সট বরাহমিহিরের 2টো ইম্পর্টেন্ট বই আমরা দেখতে পারি, এক হচ্ছে বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্তিকা এবং বরাহমিহিরের বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতা একটি বই নয়, বৃহৎ সংহিতা হচ্ছে বিভিন্ন টপিকের উপর লেখা একটা বইয়ের সংস্করণ। ঠিক আছে, এর মধ্যে প্রচুর টপিক ওয়াইজ বিভিন্ন জিনিসপত্র এই বৃহৎ সংহিতার মধ্যে লেখা রয়েছে। নেক্সট চলে আসি আমরা হচ্ছে আর্যভট্টার 2টো বই, একটা হচ্ছে আর্যভট্টিয়া অ্যান্ড সূর্য সিদ্ধান্তিকা। আর্যভট্টিয়া এবং সূর্য সিদ্ধান্তিকা হচ্ছে আর্যভট্টর লেখা বই। নেক্সট কামানন্দকের লেখা বই হচ্ছে নীতিসার। বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি দ্য নীতিসার বাই কামানন্দক। নেক্সট বিষ্ণু শর্মা, ভেরি ফেমাস, পঞ্চতন্ত্র ইজ রিটেন বাই বিষ্ণু শর্মা। ঠিক আছে, এটাও দেখো কেউ না কেউ ইলাস্ট্রেট করেছে বা ট্রান্সলেট করেছে। নেক্সট মেগাস্থিনিসের বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। এই ইন্ডিকা বইটার যে অরিজিনাল ভার্সনটা আমরা কোনোদিনও খুঁজে পাইনি। দেখো রামায়ণ বা মহাভারতের অ্যাকচুয়ালি অরিজিনাল ভার্সনটা আমরা খুঁজে পেয়েছি, যেটা অরিজিনালি লেখা এবং যার সংস্করণ আছে বর্তমানে। ইন্ডিকার বইটা অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া যায়নি, মেগাস্থিনিসের ইন্ডিকা আমরা খুঁজে পাইনি। বাট মেগাস্থিনিসের ইন্ডিকা বইটা যারা পড়েছিল এবং তার উপর বেস করে যারা বই লিখেছে তাদের থেকে আমরা মেগাস্থিনিসের এই ইন্ডিকা বইটার কথা জানতে পারি। এখানেও দেখতে পাচ্ছ যে ট্রান্সলেটেড বাই সামওয়ান এলস। নেক্সট কৌটিল্য হচ্ছে বইয়ের নাম, অর্থশাস্ত্র। মনে করা হয় কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত হচ্ছে একই ব্যক্তির নাম। কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত হচ্ছে একই ব্যক্তির নাম, যার লেখা বইয়ের নাম হচ্ছে অর্থশাস্ত্র, যেটা পার্টিকুলারলি একজন অত্যাচারী রাজাকে তার সিংহাসনচ্যুত করে তারপর সেই জায়গায় একটা নর্মাল ফ্যামিলির নর্মাল ছেলেকে এনে বসিয়ে দিল, যার নাম চন্দ্রগুপ্ত মৌর্য। এবং এইটা করার পর তাকে সেখানেই ছেড়ে দিয়ে যাননি, কিভাবে তার রাষ্ট্র পরিচালনা করতে হবে সেই বিষয়েও ডিটেলসে উনি লিখে গেছেন। অর্থাৎ কিভাবে তার রাষ্ট্র পরিচালনা করতে হবে, কি প্রসেসে সে রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাবে, এটাই হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যে থেকে আমরা জানতে পারি। নেক্সট চরকের হচ্ছে চরক সংহিতা। দেখো চরক সংহিতা। ওকে, নেক্সট ভাস্কর টু বইয়ের নাম হচ্ছে লীলাবতী। ঠিক আছে, দেখো এখানে লেখাই আছে লীলাবতী বাই ভাস্করাচার্য।
ওকে, লীলাবতী বাই ভাস্করাচার্য বা ভাস্কর 2। নেক্সট ভাবাভূতি। ভাবাভূতির বইয়ের নাম হচ্ছে দেখো উত্তরামচরিত, উত্তরামচরিত অফ ভাবাভূতি অ্যান্ড মালতী মাধবা বাই ভাবাভূতি। এইভাবে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা জিনিসগুলোকে মনে রাখবো। কিছু কিছু বইয়ের ক্ষেত্রে আমি কোনো রকম ট্রান্সলেটেড বই পাইনি, তো সেগুলো অ্যাজ ইট ইজ এখানে দেওয়া আছে। যেমন ধরো অমোঘ বর্ষার প্রশ্নোত্তর মালিকা অ্যান্ড কবি রাজমার্গ, অমোঘ বর্ষার প্রশ্নোত্তর মালিকা এবং কবি রাজমার্গ, যে কোনো টপিককে আমরা ছোট ছোট করে আনবো। এখানে প্রায় এই এনশিয়েন্ট হিস্ট্রিতে আমরা প্রায় 50টার প্লাস বই পড়বো, বাট যখন দুবার বা তিনবার একইভাবে ভিজুয়ালাইজ করবে জিনিসগুলোকে তখন জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। নেক্সট ব্রহ্মগুপ্তর ব্রহ্ম সিদ্ধান্ত, নাম মনে রাখা খুব একটা ডিফিকাল্ট নয় এটার ক্ষেত্রে। ব্রহ্মগুপ্তর ব্রহ্ম সিদ্ধান্ত, তো ব্রহ্ম সিদ্ধান্ত ইজ রিটেন বাই ব্রহ্মগুপ্ত। নেক্সট দণ্ডিন, দণ্ডিনের রচনা হচ্ছে দশকুমার চরিত। এখানে এই ছবির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি দশকুমার চরিত অফ দণ্ডিন। এই এম আর কালে নামক ভদ্রলোক প্রচুর ইন্ডিয়ান বই ট্রান্সলেট করেছেন, প্রচুর ইন্ডিয়ান বই ট্রান্সলেশনে এই এম আর কালের নাম তোমরা পাবে। নেক্সট রাজশেখরা, রাজশেখরের বইয়ের নাম হচ্ছে কামুরা মঞ্জরি। কামুরা মঞ্জরি হচ্ছে রাজশেখর বই, দেখো এখানে লেখা আছে রাজশেখরস করপুরা মঞ্জরি, করপুরা মঞ্জরি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ট্রান্সলেশনের কারণে এরকম টাইপের নামকরণ হয়েছে, যার জন্য টোটালটা আমরা কভার করে নিচ্ছি। নেক্সট বাণভট্ট, এটা অপেক্ষাকৃত মনে রাখা অনেক ইজি, কারণ বহুবার আমাদের পড়তে হয়েছে। তো বাণভট্টের হচ্ছে হর্ষচরিত এবং কাদম্বরী, বাট একটা জিনিস মনে রাখতে হবে, কাদম্বরী বইটা বাণভট্ট লিখে যেতে পারেননি। এবার তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো বা ফেসবুকে ভিডিওটা দেখছো, তারা কমেন্ট সেকশনে জানাও যে বাণভট্ট কার সভাকবি ছিলেন, বাণভট্ট কার সভাকবি ছিলেন। নেক্সট শাক্যত্যয়ন, এর হচ্ছে অমোঘ বৃত্তি, শাক্যত্যয়ন হচ্ছে অমোঘ বৃত্তি। দেখো বাংলায় এটাকে অনেক জায়গায় শাক্যাতন বা শাক্যয়তন বলা হয়, বাট উচ্চারণটা অ্যাকচুয়ালি এরকম নয়। নেক্সট বীরাচার্য, বীরাচার্যর হচ্ছে দেখো গণিত সার সংগ্রহ, অর্থাৎ গণিত সার, গণিতের সার হচ্ছে বীরাচার্য বা মহাবীরাচার্য, একই লোক। নেক্সট হর্ষবর্ধন, হর্ষবর্ধনের 3টে নাটকের কথা আমরা জানতে পারি, কি কি? নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা। নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা 3টেই হর্ষবর্ধনের রচনা। নেক্সট হিউয়েনসাং, হিউয়েনসাং যিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন, ঠিক আছে। হিউয়েনসাংয়ের বইয়ের নাম হচ্ছে সি ইউকি, হিউয়েনসাংয়ের বইয়ের নাম হচ্ছে সি ইউকি। নেক্সট হল বা হালা, ওনার বইয়ের নাম হচ্ছে গথা সপ্তাশতী, গথা সপ্তাশতী, বা এটাকে অনেক জায়গায় লেখা আছে সত্যসাই নামেও, ঠিক আছে। তো গথা সপ্তাশতী বা সত্যসাই, এটা হচ্ছে হালার বইয়ের নাম। নেক্সট পানিনি, পানিনির বইয়ের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী, পানিনির অষ্টাধ্যায়ী, দ্য অষ্টাধ্যায়ী অফ পানিনি, ওকে। নেক্সট পতঞ্জলি, পতঞ্জলির বইয়ের নাম হচ্ছে মহাভাষ্য, পতঞ্জলির বইয়ের নাম হচ্ছে মহাভাষ্য। নেক্সট তেনালি রামকৃষ্ণ, আগে যদি ইউটিউবে ইভেন সার্চ করো পেয়ে যাবে, তেনালি রামন নামক একটা আর কি কার্টুন হতো। এই যে পার্টিকুলারলি এই যে তেনালি রামন যে কার্টুনটা হতো, এইটা হচ্ছে বেসড অন তেনালি রামকৃষ্ণ। এই ক্যারেক্টারটার সাথে আমি বহু ক্ষেত্রে যে এই যে আমাদের একটা ক্যারেক্টারের কথা বলা হয় না, যে গোপাল ভাঁড়, এই গোপাল ভাঁড়ের চরিত্র এবং তেনালি রামায়ণের চরিত্র অনেকটা মিল পাওয়া যায়, বাট ইনি এই তেনালি রামকৃষ্ণের কথা হচ্ছে সাউথ ইন্ডিয়া জানা যায়, ঠিক আছে। ওনার লেখা বইয়ের নাম হচ্ছে পাণ্ডুরঙ্গ মাহাত্ম্যম, পাণ্ডুরঙ্গ মাহাত্ম্যম। নেক্সট সত্যনার, সত্যনার, ওকে, বইয়ের নাম হচ্ছে মণিমেকালাই, মণিমেকালাই হচ্ছে সত্যনারের লেখা বই, বা চিত্তালাই সত্যনার, এটা হচ্ছে ওনার টোটাল নাম, চিত্তনাই সত্যনার, সত্যনার। মণিমেকালাই হচ্ছে বই, এটা একটা তামিল এপিক। এরপরে আরও একটা তামিল এপিকের কথা আমি বলবো,
এই দুটো তামিল এপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম পার্সপেক্টিভ, যে কোনো এসএসসি বা রেলওয়েজের এক্সামে এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। তার মানে মানিমেকালাই ইজ রিটেন বাই সত্তনার বা চিত্তালাই সত্তনার। নেক্সট ইলাঙ্গো আডিগাল। ইলাঙ্গো আডিগালের লেখা বইয়ের নাম হচ্ছে শিল্পাধিকারম। ইট ইজ অ্যানাদার তামিল এপিক। এই দুটো বই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পার্সপেক্টিভে। ইলাঙ্গো আডিগালের লেখা শিল্পাধিকারম, এটাও একটা তামিল এপিক। নেক্সট চাঁদ বরদাই। চাঁদ বরদায়ের লেখা পৃথ্বীরাজ রসো। পৃথ্বীরাজ রসো, ওকে, চাঁদ বরদায়ের লেখা পৃথ্বীরাজ রসো। এই গল্পটার লেজিটিমেসি নিয়ে কিছুটা সমস্যা আছে। যেমন এই গল্পটার মধ্যে দেখবে ইভেন পৃথ্বীরাজ চৌহান বলে একটা সিনেমাও বেরিয়েছিল বেসড অন দিস পৃথ্বীরাজ রসো। এই গল্পটার অ্যাকচুয়াল ফ্যাক্টস নিয়ে কিছুটা এদিক ওদিক আছে, কারণ মানে সময়কালটা ঠিকঠাকভাবে বর্ণিত নেই। এবং এই পৃথ্বীরাজ রসোতে দেখানো হয় যে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে হত্যা করছে, ঠিক আছে, হত্যা করার পর নিজে তারপর কাইন্ড অফ সুইসাইড টাইপের করছে। নেক্সট মালিক মোহাম্মদ জয়সি। মালিক মোহাম্মদ জয়সির রচিত পদ্মাবতী, যেটার উপর বেস করে কিছুদিন আগেই সিনেমা বেরিয়েছে পদ্মাবতী, দ্যাট ইজ বেসড অন মালিক মোহাম্মদ জয়সির লেখা পদ্মাবতী। দেখো এই ছবির মাধ্যমে জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করবে, খুব ইজি হবে। নেক্সট শ্রীকৃষ্ণদেব রায়। শ্রীকৃষ্ণদেব রায় হচ্ছে একজন তেলেগু রাইটার অ্যান্ড তেলেগু যে এরিয়াটা ছিল ওই জায়গা বেশ কিছুটা জায়গা দখল করে উনি রাজা ছিলেন, ঠিক আছে। সো কৃষ্ণদেব রায়ের লেখা বইয়ের নাম হচ্ছে আমুক্ত মালিয়াদা। আমুক্ত মালিয়াদা হচ্ছে শ্রীকৃষ্ণদেব রায়ের লেখা বই। নেক্সট ফিরদৌসির। ফিরদৌসির লেখা বইয়ের নাম হচ্ছে শাহনামা, দ্য শাহনামা অফ ফিরদৌসি। নেক্সট ভারবীর লেখা বইয়ের নাম হচ্ছে কীর্তার্জুনিয়া। কীর্তার্জুনিয়া হচ্ছে ভারবীর লেখা বই, দ্য কীর্তার্জুনিয়াম অফ ভারবী, দ্য কীর্তার্জুনিয়াম অফ ভারবী। নেক্সট ভারত और भारत मुनि লেখা বইয়ের নাম হচ্ছে নাট্যশাস্ত্র। এখানেও দেখো লেখা আছে নাট্যশাস্ত্র অফ ভারত মুনি। নেক্সট শূদ্রাক। শূদ্রাকের লেখা বইয়ের নাম হচ্ছে, এ দেখো এখানে আবার আমরা পাচ্ছি এম.আর. কালী, যিনি ট্রান্সলেশন করেছেন, দ্য মৃচ্ছকটিক অফ শূদ্রাক, দ্য মৃচ্ছকটিক অফ শূদ্রাক। নেক্সট জয়দেব। জয়দেবের লেখা বইয়ের নাম হচ্ছে গীত গোবিন্দ। বহুবার কোয়েশ্চেন এসছে গীত গোবিন্দ ইজ রিটেন বাই হুম। জয়দেবের লেখা গীত গোবিন্দ, দেখো গীত গোবিন্দ অন শ্রী জয়দেব, ঠিক আছে, জয়দেবের লেখা। নেক্সট আরো একটা বই আছে কি প্রসন্ন রাঘব। প্রসন্ন রাঘব, এই যেখানে দেখতে পাচ্ছি প্রসন্ন রাঘব অফ মহাকবি শ্রী জয়দেব। এখান থেকে আমরা ছবির মাধ্যমে মনে রাখবো। নেক্সট বীরাসেন বা বীরাসেনার লেখা হচ্ছে নবরত্ন। নবরত্ন ইজ রিটেন বাই বীরাসেন। সুরদাস। সুরদাস এর দেখো সুর সাগর, এটাকে ইংলিশ ট্রান্সলেশন যখন করেছে তখন চেঞ্জ করে দিয়েছে সুরস ওশন, ঠিক আছে। সুরদাসের লেখা বইয়ের নাম হচ্ছে সুর সাগর, সুরস ওশন, এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই ছিল আমাদের এনশিয়েন্ট হিস্ট্রির বুকস অ্যান্ড অথার্সের কমপ্লিট লিস্ট। এর বাইরে এনশিয়েন্ট হিস্ট্রি থেকে বুকস অ্যান্ড অথার্স মনে রাখার কোনো প্রয়োজন নেই। পার্টিকুলারলি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কারণ দেখতে ভালো লাগে, এতটা টাইম নিয়ে এতটা এফর্ট দিয়ে যখন জিনিসগুলো তৈরি করা হচ্ছে, তো লাইক করলে কমেন্ট করলে যে রিলেভেন্ট কোয়েশ্চেনগুলো করছি তোমাদেরকে আমারও ভালো লাগবে এবং সিরিজটা আমি কন্টিনিউ চালিয়ে যাব। টাইম হয়তো নেব বা এসএসসি সিজিএলের আগে টোটালটা কভার করে দেব, যাতে স্ট্যাটিক জিকে থেকে অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে আর পড়ার প্রয়োজন না পড়ে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আইবিটি বারাসাতের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।